হ্যালো বন্ধুরা, মুর্শিদাবাদ সিরিজ নাম্বার 2তে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভ্লগের মাধ্যমে তোমাদের জানাবো কাঠগোলা রাজবাড়ির এক ইতিহাসের ব্যাপারে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, এন্ড পর্যন্ত দেখতে থাকো। কাঠগোলা রাজবাড়ি, যা ভাগীরথী নদীর পূর্ব দিকে লালবাগ অঞ্চলে অবস্থিত। এই বাড়িটিকে বাগানবাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন লক্ষ্মী নারায়ণ আর লক্ষ্মীপদ সিং। এনারা দুজনেই ছিলেন মুর্শিদাবাদের নবাব, খুব প্রভাবশালী ব্যবসায়ী আর তার সাথে সাথে ব্যাংকার। এই রাজবাড়িটি একটি বিশাল বড় সুন্দর বাগানের কেন্দ্রে অবস্থিত, যার বাগানের মধ্যে রয়েছিল নানান রকমের ফুল গাছ থেকে শুরু করে আরও অনেক রকমের গাছপালা। এটি শোনা যায় যে এই বাগানের নাম থেকেই নাম হয়েছে এই বাড়িটির নাম কাঠগোলা। আর এই বাড়ির মধ্যে রয়েছে একটা চিড়িয়াখানাও বিস্তৃত। তো সামনে চলে এসেছি আমরা টিকিট কাউন্টারে। এখানে আমাদেরকে টিকিট কাটতে হচ্ছে। তো পার হেড আমাদের লেগেছে 30 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, কেটে এবার চলে যাচ্ছি সোজা। তোমরা সোজা বরাবর দেখতে পাচ্ছ এখানে দ্বিতল বিশিষ্ট বাড়িটি রয়েছে, কতটা বড় আর কতটা সুন্দর, আর তার সাথে সাথে রয়েছে ওয়েল মেনটেন। প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম যেন ঝকঝক করছে। সামনে তোমরা গেটের মধ্যে একটা ছোট পুলের মতো জিনিস দেখতে পাচ্ছ। জানা গেছে যেহেতু বাড়িটি ভাগীরথী নদীর পাশে অবস্থিত, তো নিচে সুড়ঙ্গ পথ ধরে ওই গঙ্গা নদীর জলটাকে ঘরে রাজবাড়িতে প্রবেশ করানো হতো এই সুড়ঙ্গের মাধ্যমে। এবার চলো তোমাদের যে চিড়িয়াখানার কথাটা বললাম সেই চিড়িয়াখানাটার ভেতরে প্রবেশ করি। ভিতরে খুব বেশি বড় জায়গা না হলেও ছোট্ট করে একটি চিড়িয়াখানা বানানো রয়েছে, যেখানে তোমরা সামনে ছোট ছোট অনেকগুলো দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে নানান ধরনের রঙিন মাছ রয়েছে। আর সামনে একটা লম্বা জলাশয় রয়েছে, যার মধ্যে ঘুরে বেড়াচ্ছে না জানি কত কত মাছ, আর তার সাথে একটা বড় সাইজের কচ্ছপ। তো দেখো বন্ধুরা, এখানে কত রকমের মাছ রয়েছে, লাল, হলুদ, সাদা, কালো শুরু করে এক ঝাঁক। আর কিছুটা সামনে এগিয়ে গেলেই এখানে রয়েছে আরেকটি বাগানের অংশ, আর এখানে রয়েছে নানান রকমের পাখি, যেমন কাকাতুয়া, নানান ধরনের মুরগি, এমু, অনেক রকমের রং বেরঙের পাখিরা। সামনেই দেখতে পাচ্ছ বাইরে রয়েছে একটা বিশাল বড় ডাইনিং টেবিল, আর এটা রয়েছে দ্বিতল বিশিষ্ট বড় রাজপ্রাসাদটি। দেখে কতটা বেশি আকর্ষণীয় লাগছে। এবারে চলো সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। রাজপ্রাসাদ থেকে সোজা চলে গেলে ডান দিকে পড়ছে একটা বিশাল বড় পুকুর, যার মধ্যে 5টি ঘাট অবশিষ্ট রয়েছে। আর এখানে সামনে কিছুটা সিটিং এরিয়া রয়েছে, যেখানে বসে তোমরা তোমাদের পছন্দ মতো ফটোশ্যুট করতে পারো। ফটো তোলার জন্য জায়গাটি একদম খুবই অ্যাপ্লিকেবল। আর যদি তোমরা চাও এই পুকুরের বড় সিঁড়ি বরাবর নেমে যাবে, তো সামনে জলাশয়ের মধ্যে তোমরা এক ঝাঁক ভর্তি হাঁস দেখতে পাবে, আর তার সাথে সাথে রয়েছে বিশাল বিশাল পরিমাণের বড় বড় মাছ। যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই এখানে ভিজিট করার আগে হাতে করে কিছু খাবার নিয়ে আসবে। যেমন কি আমরা কিছুটা বিস্কিট নিয়ে এসেছিলাম, বাট এই ব্যাপারটা জানতাম না যে ওখানে ভিতরে হাঁসরা এতটা বেশি ক্ষুধার্ত ছিল। ওরা খাবার দেখে এতটা বেশি আমাদের কাছে চলে আসছিল খাওয়ার জন্য, জানলে আমরা আরও বেশি করে খাবার ওদের জন্য নিয়ে আসতাম। ছুঁড়ে ছুঁড়ে দে, একটু করে ছুঁড়ে ছুঁড়ে দে, হাতে দূর থেকে দেবে, মানে কামড়ে দেবে। ওরম করে দিও না, কামড়ে দেবে। ছুঁড়ে দাও, স্ট্রেট করে ছোড়ো ছোড়ো ছোড়ো। তো দেখলে তোমরা হাঁসগুলো একদমই ক্ষুধার্ত ছিল, আর সামনে চলে এসে খাবার পেয়ে ওরা কতটা বেশি খুশি হয়েছে। আর শুধু হাঁস নয়, হাঁসের সাথে সাথে মাছ, এত সাইজে ওরা বড় ছিল, আর এক ঝাঁক মাছ। সত্যি চোখে দেখা এই সৌন্দর্যটাকে মুখের ভাষায় আর প্রকাশ করতে পারছি না। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে রাজার পুরো ঘরের সমস্ত চিত্রগুলি, রাজা কী ধরনের জিনিসপত্র ব্যবহার করতো, কেমন খাটে শুতো, কীভাবে খেলা খেলতো, কীভাবে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করতো, কীভাবে বড় আয়নায় তারা তাদের সাজ পোশাক করতো, সমস্ত কিছু রয়েছে। বাট ভিতরে ফটোগ্রাফিটা অ্যালাউড ছিল না বলে আমরা কিছু ভিতরে ফটোশ্যুট করতে পারিনি। তো যেটুখানি ইতিহাস জেনেছি তোমাদের জানালাম। যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে।